সংগ্রামী সভাপতি জনাব এম এ জাহিদ আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন। বিএনপির প্রশিক্ষণ সম্পাদক জনাব মুসলিম সহ সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী সাথীরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, আপনারা জানেন এই ফেলানিকে শুধু হত্যা করা হয়নি, তাকে কিভাবে ওই সে কাটা তারে ঝুলিয়ে রাখা হয়েছিল। ভারত তার আমাদের বুঝিয়ে দিয়েছিল ওই কাটা তারের উপরে ফেলানি ঝুলছে না, ওখানে বাংলাদেশকে ঝুলে রাখা হয়েছে। বন্ধুরা আমার, তার এই কথাবার্তার চিন্তা চেতনার ভিতর দিয়ে এই দেশের জনগণ তারা নতুন করে সুসংগঠিত হওয়ার চেষ্টা করেছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাকে মোকাবেলা করা হবে। বন্ধুরা আমার, সেই সময় ছিল স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকার, ভারতের বদলি একটি সরকার ছিল। সেই সরকার ন্যূনতমভাবে ঠিক মতো কোনো প্রকার প্রতিবাদ করেনি। বন্ধুরা আমার, জনগণের দীর্ঘদিনের ক্ষোভের বই প্রকাশ হিসেবে আপনারা জানেন আমরা হাসিনা সরকার পরই আজকে 16 বছর যাবৎ যে আন্দোলন যে সংগ্রাম করেছি স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে তথা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, আমরা আন্দোলন সংগ্রাম করে এই দেশের জনগণকে সুসংগঠিত করার যে চেষ্টা চালিয়ে গিয়েছি। বন্ধুরা আমার, পর্যায়ক্রমে আমরা লক্ষ্য করেছি এই দেশের জনগণ সুসংগঠিত হওয়ার পরে এই কিছুদিন আগে ওই জুলাই এবং আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবের মাধ্যমে এই দেশের ছাত্র জনতা তারা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। বন্ধুরা আমার, তাই আজকে আমরা বলতে চাই, আসুন সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে যারা আবার নতুন করে পরিকল্পনা করছে ছাত্র জনতার যে আন্দোলনের ফসলটি যাতে ঘরে তুলতে না পারি তার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র সৃষ্টি হয়েছে। বন্ধুরা আমার, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাকে প্রতিহত করতে হবে। তার আশায় আমরা সকলে ঐক্যবদ্ধ আসুন, আমরা সবাই একত্রিত হয়ে ওই ফ্যাসিস্ট ওই হাসিনা সরকার ভারতে যে নীল নকশা করে এই দেশে নতুন করে ষড়যন্ত্র করছে, আমরা সব ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্রকে প্রতিহত করব। এই পতাকা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।